রমজান এলো, রমজান এলো, এলো মাহে রমজান। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও। দর্শক, প্রবাসীদের ইফতার কেমন হয় আজকে অবশ্য আপনাদেরকে পুরোপুরি দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রতি বছরে আমরা 10 জন 12 জন করে একসঙ্গে ইফতার করি অবশ্য। তো এবারের মতো আমি আর আমার সঙ্গে একজন আছে যশোরের এক ভাই, আমরা দুজন একসঙ্গে ইফতার করছি। তো আসলে বেশি মানুষ হলে কষ্ট আমার বেশি হয়, ছোলা বুট তৈরি করতে হয়, অনেক কাজ করতে হয়। তারপরেও সবাইকে বলছি, তো সবাই অনেকে বলতেছে যে ভাই আমরা সবাই একসঙ্গে করলে কেউ আসে কেউ আসে না, কাজ করতে চায় না, সমস্যা হয়। তো ঠিক আছে, তাহলে যার যার মতো শেষে আলাদাই করো। তো আমার সঙ্গে একজনকে রাখছি, তার কারণ একা একা এত কাজ করা যায় না। আমার সঙ্গে একজন আছে, আমাকে অবশ্য কুটাকাটি করে দেয়, আমি পাক শাক করি এবং ছোলা মুড়ি মাখানোর থেকে শুরু করে মোটামুটি কাজ করি ইনশাআল্লাহ। তো দর্শক, আসলে আমরা প্রবাসীরা ইফতার করি, আমাদের ইফতারের আইটেম অবশ্য আপনাদের মতো অতটা না, তার কারণ আমরা সময় পাই না। হ্যাঁ, আমাদের অনেক সময় আনা ব্যয় করে আমাদের খাওয়া হয় না, তার কারণ আমরা সারাদিন কাজ করি, কাজ শেষ করে এসে রুমে এসে রান্নাবান্না করতে হয় এবং এই যে ছোলা তৈরি করতে হয়, আরও অনেক কাজ থাকে, ইফতারি তৈরি করতে হয়। তবে অনেক সময় মনে হয় কি জানেন, যে কাজ শেষ করে আসব, কেউ যদি ইফতার বানায় রেডি করে রাখতো, রান্না বান্না করে রাখতো, তাহলে কতই না ভালো লাগতো। আসলে কিছু করার নেই, এখানে সব কিছু নিজের করতে হয়, এই জন্যে কিছু করার নেই। এই জন্য অনেক সময় ইচ্ছা থাকলেও সব কিছু তৈরি করা যায় না। যেমন গ্রামে আপুরা আপনারা পেঁয়াজি বেগুনি অনেক রকম আইটেম করেন না, আমরা আসলে সময় পাই না। হ্যাঁ, আমাদের এখানে টাকা আছে, সব কিছু আছে, কিন্তু আমাদের সময় নেই। এই জন্য আমাদের এত কিছু আইটেম করা সম্ভব হয় না। তো স্যাম্পল এই যে তরমুজ, চানাচুর, মুড়ি এবং ছোলা দিয়ে আর হালকা পাতলা কিছু ফল, এই দিয়ে আমরা ইফতার করি। আসলে ইফতার যাই হোক আলহামদুলিল্লাহ, পুরোপুরি রোজা রাখবো ইনশাআল্লাহ এবং 5 ওয়াক্ত নামাজ পড়ি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ পাক যেন আমাকে সুস্থ রাখেন এবং মাহে রমজান এই মাসটা গোটা মাসই যেন রোজা রাখার মতো আল্লাহ পাক তৌফিক দান করেন। আসলে আমি একটি ভিডিওতে বলেছি যে 2013 সালে মালয়েশিয়া এসেছি, এখন 2025, এ পর্যন্ত একটি রোজাও আমার মিস হয়নি ইনশাআল্লাহ। আল্লাহ পাকের অশেষ রহমতে সবগুলো রোজা রেখেছি। এখন রোজা কবুল হবে কিনা সেটা আল্লাহ পাক ভালো জানেন, তবে রোজা রাখবো ইনশাআল্লাহ এবং নামাজও পড়ব। এখন ইফতারের সময় হয়ে গেছে, আমরা ইফতার করছি। আমার ভিডিওর শেষ প্রান্তে প্রিয় দর্শক, আসলে হয়তো মনে করতে পারেন এই ইফতার আবার দেখানোর কি আছে, আসলে কিছুই নেই, তারপরে আপনাদের সঙ্গে শেয়ার করছি। সব সময় তো আর শেয়ার করার সময় পাই না, তো আজকে মনে করলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন কামরুল মালয়েশিয়া প্রবাসী ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ। যারা আমার পেজ থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং যারা আমার চ্যানেল থেকে দেখছেন তাদেরকেও। প্রিয় দর্শক, অনেক কথা হলো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।